ও মা, আজকে তুমি দিদুনের স্টাইলে একটু কচু বাটা বানাও না গো। কচু বাটা? আচ্ছা, কচুগুলোকে কুচিয়ে এনেছো কেন? আমার খাটনি বাঁচানো। বাবা, আমার মেয়ে কত কিছু চিন্তা করে আমার জন্য। যাই হোক, এই কচু বাটার মধ্যে কিন্তু নারকেলটা একদম মাস্ট, দিতেই হবে। যাই হোক, চলো তাহলে শুরু করি। প্রথমে নারকেলটাকে দেখ ভালো করে সুন্দর করে কুড়িয়ে নিলাম। এবার কচুটাকে না শিলনোড়া একটু থেতো করে নিলাম। মিক্সিতে তো এই কচু বাটাটা করলে ভালো হয় না। থেতো করে নিয়ে একদম আস্তে আস্তে করে বাটতে শুরু করলাম। দেখ, বাটাটা প্রায় অনেকটা হয়ে গেছে, তাই তো? তুমি সর্ষে দিচ্ছ কেন এখন? সর্ষে তো দেবই। সর্ষের মধ্যে জল দিচ্ছ আবার? আরে, জল দিলে কি হয় বলতো, সর্ষেটা তেতো হয় না। দেখ, বাটাটা খুব তাড়াতাড়ি একসঙ্গে হয়ে গেল। এবার নারকোল দিলাম, জানিস তো? নারকোল দিয়েও বাটাটা আবার শুরু করলাম বাটা। এবার বাটাটা মিহি হয়ে গেলে, লঙ্কার সাথে নুন দিচ্ছ? হ্যাঁ, এতে কি হয় বলতো, বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর লঙ্কাগুলো মিহি হয়ে যায় আর খাটনিটা অনেক কম হয়। এবার ভালো করে মাখিয়ে নিলাম। এবার সব শেষে না একটু ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। বাবা, দেখেই তো লোভ লাগছে। কি লোভ লাগছে? কি মনে হচ্ছে একটু খাই গরম গরম ভাতে? হুম। এই কচু বাটাটা না গরম গরম ভাতেই ভালো লাগে। একদম কচু বাটা ফুল রেডি, দেখো একদম হয়েছে মনের মতো। দেখো, হুম। না এবার একটু গরম গরম ভাতের সাথে একটু কচু বাটা নিলাম, একটুখানি ভালো করে ভাতটা মাখলাম। নাও, এক গাল মুখে দিলাম। ওহ, সেই 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 স্বাদ!